মহারাজ আমাদের ৮ বছর ধরে বানানো ছবি। ৮ বছর ধরে বানানো বলতে সিনেমা শেষ হয়ে গেছে অনেক দিনই, কিন্তু আমাদের রিলিজ করতে সুদীর্ঘ ৮ বছর অপেক্ষা করতে হলো। মহারাজ হচ্ছে আমাদের এখনকার দিনের একেবারে জীবন নিয়ে একটি গল্প। এখনকার দিনের জীবন বলতে যে জীবনে আমরা ব্যালেন্সটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা রাখতে পারি না মোস্টলি, সেরকম দুজন কাপল, they are not able to do the household things after their work. তো সেটার জন্য তাদের মধ্যে এক ধরনের চাপানুতো শুরু হয়ে যায়। এরা দুজনেই মিলেনিয়াল কাপল, এরা দুজনেই চাকরি করে এবং বাড়িতে ফিরে এসে দে সামহাউ ক্যানট হ্যান্ডেল দ্য প্রেশার বাড়ির কাজের। তা সেটা নিয়ে তাদের মধ্যে একটা, এই যে ভালোভাবে বাঁচতে পারছি না, এইটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায়। সেই ঝামেলার বশবর্তী হয়ে যেটা হয়, তাদের মধ্যে যে দূরত্বটা বাড়ে, সেখান থেকে দুজনেই দুটো রকমের আউটলেট খুঁজে নেয় ভেন্ট করবার জন্য। হাজব্যান্ড যে সে বাড়িতে এসেই একটা সোফায় ধপাস করে বসে পড়ে তার একটা পছন্দের ড্রিঙ্ক নিয়ে এবং হি স্মোকস। ওয়াইফ যে সে ঝগড়ায় পেরে না উঠে সেও কোথাও একটা গিয়ে সে নিজের মতন করে ভেন্ট করে। তো তারা চায় যে তাদের জীবনটা যেন সুন্দর হয়, তাদের জীবনটা যেন সুস্থ হয়, একটা ব্যালেন্সওয়ালা জীবন হয়। সামহাও সেটা তারা পারে না। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা লোক আসে। এবার সে হঠাৎ করে এলো নাকি সত্যি তাকে কেউ পাঠিয়েছে, এইটা হচ্ছে টু ফাইন্ড আউট। সেটার আর বেশি দিন দেরি নেই, আর মাত্র 2 দিন, তারপরেই সবকটা হলে দেখা যাবে যে কে এই মহারাজ, কি ব্যাপার, সে এলো কোথা থেকে। তোমার যে চরিত্র মানে সেটাই যদি একটু দর্শকদেরকে বলো। নন্দিনী ভীষণ কমন একজন মানুষ। নন্দিনী একজন খুব রাগী অভিমানী মেয়ে। তার সব কিছুতে সব কিছুতে নয়, যে যে জিনিসগুলোতে তার রাগ হয় সে কখনোই সেটাকে প্রকাশ্যে বলতে পারে না। সে ভেতরে ভেতরে গিলে নেয়, সেটার জন্য সে ফসফস করে 5-6টা সিগারেট খেয়ে ফেলে, খানিকটা হয়তো আড়ালে গিয়ে কেঁদেও ফেলে। কিন্তু সে কোথাও গিয়ে সেই কথাগুলোকে যে সরাসরি স্পষ্টভাবে কনফ্রন্ট করবে সেটা কখনো নন্দিনী করে না, বরং সে গিলে নেয় সব কিছু। তার হাজব্যান্ডের এই মানে চ্যাংড়ামিগুলো যেগুলো সে বলতে চাইছে, তার ফ্যামিলির কথা, তার হাজব্যান্ড তাকে বলতে চাইছে যে তুমি বসো, পিৎজা খাও, এই ধরনের যে মানে অভিজ্ঞ সাজেশনগুলো তার হাজব্যান্ডের, সে কিছুতেই ভালো মনে নিতে পারে না, কিন্তু সেটা বলতেও পারে না। নন্দিনী শুধু চায় ভালোভাবে বাঁচতে, যে সব কিছু অর্ডারলি হবে, সুন্দর হবে, এস্থেটিকে থাকবে। এইটা হচ্ছে নন্দিনী। আমি আপনি সবাই নন্দিনী। আমরা সকলেই এন্ড অফ দ্য ডে চাইছি যে যাতে আমরা কি বলবো, অ্যাট ফুলেস্ট আমাদের জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে পারি। কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা একটু। কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। তার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমরা সবাই যারা কাজ করেছি তাদের কাউকে আপনারা চেনেন না, আমরা কেউ সিনেমার ব্যাকগ্রাউন্ডে নই, কিন্তু আমরা সবাই বন্ধু। এবং আমরা এক বাড়িতে থেকে 4 মাস আমাদের শ্যুট করতে হয়েছে, কারণ আমরা প্রফেশনাল নই, আমাদেরকে প্রচুর ঝামেলা পুইয়ে তারপরে এই শুটিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা এক বাড়িতে থেকে সারাদিন সারারাত্রি শ্যুটটা করতে পেরেছি। তো যা হয়, সমবয়সী সবাই এক জায়গায় থাকলে শুটিংটা হয়ে গেছে হচ্ছে গৌণ, আর ওই নাচানাচি করা, আড্ডা মারা, এটাই মুখ্য হয়ে গেছিলো। তো অসাধারণ এক্সপিরিয়েন্স। বললেন যে এই ব্যাকগ্রাউন্ডের নয়, তাহলে হঠাৎ করে কেন মনে হলো যে না একটা এরকম ধরনের একটা জিনিস বানানো বা কিছু, সেইটার ভাবনা চিন্তা কেন হঠাৎ করে? আমি এই দলে যখন আসি, আমাদের যিনি পরিচালক নিরুপম দত্ত, আমার হাজব্যান্ড, তিনি সেদিনকে আমাদেরকে প্রথম জানান যে তিনি প্রফেশনালি উনি একজন ফিজিসিস্ট, কিন্তু উনি কাজ করতেন আমাদের বিধাননগর অঞ্চলে, মূলত পুরোটাই শ্যুট হয়েছে, ইনডোর আউটডোর দুটোই। তো এই বিধাননগরের বেশ কিছু ব্লকে রাস্তার কুকুরদেরকে নিয়ে তাদের একটা সংস্থা কাজ করত। তা সেই সংস্থার উনি পার্ট ছিলেন আর কি সেই সময়। এই যে বিভিন্ন কুকুরদেরকে নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা, তার মধ্যে এরকম অনেকের সঙ্গে পরিচয় ঘটে যারা কুকুরদেরকে টেন্ড করবেন বলে রাস্তায় আসেন। তার কারণ হচ্ছে তাদের লাইফের কোথাও একটা ওই খামতিটা রয়ে গেছে, যে তারা যেটা চান জীবনের থেকে সেটা বাড়ির মধ্যে আর পাচ্ছেন না। এই অবলা পশুগুলোকে ভালোবাসার মধ্যে দিয়ে তারা অন্তত সেই জায়গার খামতিটা পূর্ণ করতে পারছেন। এই রকম জায়গা থেকে একটা ভীষণ রকমের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে আচ্ছা, আমরা সকলে তখন পড়াশুনো করছি, অন্যান্য কাজ করছি, আমরা উদয়াস্ত কাজ করার পর রাত্রিবেলা 12:30 পর্যন্ত রাস্তায় কুকুরদেরকে খাওয়াচ্ছি, ওষুধ দিচ্ছি। আমরা যদি এত কিছু করবার পরেও জীবনে হাসতে পারি, কাজ করতে পারি অক্লান্ত পরিশ্রম করে, বাকিরা কেন পারছে না? কোথাও কি কিছু একটা মানে মিস করে যাচ্ছি আমরা? তো সেখান থেকে না
আস্তে আস্তে একটা স্টোরি তৈরি হয়। আচ্ছা, জীবন এরকম, এই মুহূর্তে কলকাতা সহ যে কোনো মেট্রো সিটিতে জীবন চলছে এরকমভাবে। কি মিস করছি? ইজ ইট গুড ফুড? ইজ ইট গুড লিভিং? ইজ ইট গুড হ্যাবিটস? কি মিস করছি? সেইখান থেকে একটা তাগিদ তৈরি হয় গল্প বলার। এটা সম্পূর্ণই আমাদের পরিচালকের মুখ থেকে শোনা, আমরা সবাই শুনেই রাজি হয়েছিলাম যে ভীষণ ভালো ব্যাপার। সেইখান থেকেই এই স্টোরিটা বলবার ইচ্ছে এবং সিনেমা বানানোর ইচ্ছেটা তৈরি হয়। বেশ, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে কি বলবে? দর্শকদের সকলের জন্য হাত জোর করে আমরা অনুরোধ করছি, আপনারা আসুন, সবাই মহারাজ দেখুন। আশা করছি ভালো লাগবে, যদি না লাগে তাও আসুন, একবার আসুন।